आपको दारुल देवबंद की ज़रूरत नहीं। नकीब साहब रहमतुल्लाह अलैह, आपको दारुल देवबंद की ज़रूरत नहीं, लेकिन दारुल देवबंद को आपकी ज़रूरत है। आपसे हमें बहुत उम्मीदें वाबस्ता हैं, और ये कहने के लिए हाजिर हुआ हूँ कि असर के बाद आप मुताला मत कीजिए। হযরত এই পেশার ওই পেশার ভিতরে হারিকেন জ্বালানো তো একটু কম করেই রাখতেন। কারেন্ট চলে গেলে ভারতের কারেন্টের কোনো স্টেশনে ছিল না, ঘন ঘন কারেন্ট চলে যেত, হারিকেন দুইটাকে बढ़ाई दितें। तो बोलते सन हजरत, हुक्मानी ये लिखा है कि असर के बाद सूरज की रोशनी धीमी पड़ जाती है, आँखों के ऊपर असर पड़ता है, इसलिए मैं 2 लालटेन जला के रखता हूँ। जब बिजली चली गई, गायब हो गई, तो मैं दोनों लालटेन को जला लेता हूँ और लालटेन की रोशनी में पढ़ता हूँ। आँखों के ऊपर कोई जोर नहीं लगाता। उस्तादो जेरकम छिलेन, ছাত্র সেরকম ছিলেন। হযরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনারও ওস্তাদ, আমারও ওস্তাদ। শেষ যুগে এত বড় মুহাক্কিক আলেম কেউ আর দুনিয়াতে আসেন নাই। আমাদের আকাবেরিনদের যতগুলি কঠিন কিতাব ছিল, সবগুলির সহজভাবে হল যিনি করছেন তার নাম সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি। আমি 6 বছর ওনার কাছে ছিলাম, একসাথে খানা খাইতাম। কখনো খাবার তৈরিও করতে হইতো, কখনো বোর্ডিং থেকে আনা হইতো, কখনো বাজার থেকে কিনে আনা হইতো। অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা একদিন, জি বসেন, আসরের নামাজের পরে দারুল ইফতার সামনের পুরো এলাকা সিঁড়িত কঠিন সুগ্রাণ হয়ে গেল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব দামি আতর ব্যবহার করতেন। মানুষও ছিলেন অনেক অনেক সুন্দর। আসিম নানতি রহমতুল্লাহ আলাইহির নাতি, দারুল দেওবন্দের 56 বছরের মুহতামিম। 8 বছর 17 বছর কয়েক মাস বয়সে তিনি দারুল দেওবন্দের মুহতামিম হয়েছিলেন। হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু পাকিস্তানে চলে গেছিলেন ভারতের জুলুম অত্যাচারের কথাকে স্মরণ করিয়ে। তোমাদের রহমতুল্লাহ জিম্মাদার হয়ে ওনাকে পাকিস্তান থেকে নিয়ে এসেছিলেন। ইনার পরিবারে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরও যারা আছেন পাকিস্তানের বড় আলেম, সবাই এই খানদানিরই। চাস্তো ভাই, কেউ মামতো ভাই, কেউ খালতো ভাই, যে কয়জন বড় আলেম পাকিস্তানে আছেন। তো আমি দৌড়াই এসে হযরতকে বললাম যে মুহতামিম সাহেব আসতেছে। উনি যখন মোতালা করতেন অনেক সময় এরকম হয়তো গেঞ্জিও গায়ে থাকতো না, ঘামাই যেতেন। মোতালা করতে থাকতেন, মোতালা করতে থাকতেন, মোতালা করতে থাকতেন। বললেন তাড়াতাড়ি জামা দাও। হযরত আস্তে 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 ঠুকি ঠুকি হযরত উঠতেছিলেন। এর ভিতরে দিয়ে হযরত আসার আগে আগে ইনি একদম পাক্কা মুসলমান হয়ে গেছেন, কাপড় চোপড় পরিয়ে। ওই যে আমার বাসাতে 2 জন কাছে দেখছেন, আমি খালি গায়ে ছিলাম, এসি দিলে ঠান্ডা লাগে, ফ্যান দিলেও ঠান্ডা লাগে, বন্ধ করলে গরম লাগে। এই মৌসুমটা এইরকম হয়ে গেছে। তো মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহির সামনে সব সময় 5-10টা কিতাব খোলা থাকতো, উপরেই পড়িয়ে থাকতেন। আমাদের ঢালকানগরের জাম্বু মাওলানা জাফর গেছে, চিনেন? চিনেন? जिज्ञासा भाई क्यों आए हो? मुलाकात के लिए आया। बहुत अच्छा। खादिम की इशारा করছেন, মেহমান আসছে, চা পানি দাও। উনি ওনার মুতালাতে লাগিয়ে গেছেন। 1 ঘন্টা বসিয়েছিলেন, একটা কথা বলেন নাই। 1 ঘন্টা পরে মাওলানা জাফর মনে একটু কষ্ট লই বাইরিস, 1 ঘন্টা বসিয়ে রইলাম, একটা কথাও বলল না। বাংলাদেশ থেকে আসছি, এত দূরের থেকে।
তো বাইরে যায় হুজুরের সাথে দেখা, আমার জিজ্ঞাসা করলো, হুজুরের কাছে আসছিলাম, একটা কথা আমার সাথে বললেন না। তো আপনি কি কি বলছেন? ওই হুজুর বলে। তো আমি গিয়ে বলছি, আমার জিজ্ঞাসা হয়েছে কেন আসছো? আমি বলছি সাক্ষাতের জন্য আসছি। তো আপনার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ তো হয়ে গেছে। أولئك آبائي فجئنا بمثلهم إذا جمعتنا يا جرير المجامع। এরপর मोतीम साहब আসছেন, इन्हीं बोलतेছেন, हजरत मुझे आप इत्तला कर देते, मैं दफ्तर में हाजिर हो जाता। तो मोतीम साहब बोले, एक ज़रूरी बात है, लोगों के सामने मैं कह नहीं सकता, इसलिए खुद हाजिर हुआ। आपको दारुल देवबंद की ज़रूरत नहीं, मोतीम साहब रहमतुल्लाह अलैह, आपको दारुल देवबंद की ज़रूरत नहीं, लेकिन दारुल देवबंद को आपकी ज़रूरत है। आपसे हमें बहुत उम्मीदें वाबस्ता हैं, और ये कहने के लिए हाजिर हुआ हूँ कि असर के बाद आप मुताला मत कीजिए। হজরতে এই পেশার ওই পেশার ভিতরে হারিকেন জ্বালানো তো একটু কম করেই রাখতেন। কারেন্ট চলে গেলে, ভারতের কারেন্টের কোনো স্টেশনে ছিল না, ঘন ঘন কারেন্ট চলে যেত, হারিকেন দুইটাকে বাড়াই দিতেন। तो बोलते हजरत, हुक्मा ने ये लिखा है कि असर के बाद सूरज की रोशनी धीमी पड़ जाती है, आंखों के ऊपर असर पड़ता है, इसलिए मैं 2 लालटेन जला के रखता हूँ। जब बिजली चली गई, गायब हो गई, तो मैं दोनों लालटेन को जला लेता हूँ और लालटेन की रोशनी में पढ़ता हूँ। आंखों के ऊपर कोई जोर नहीं लगाता। उस्तादो যেরকম ছিলেন, ছাত্রও সেরকম ছিলেন। এখন কোনো মহতেমে অন্তত দুনিয়াতে কোনো হুজুরের রুমে যাইবে না, বিরল। বুঝে আসছে না? কোনো মহতেমে তখন তো নিচে পড়াইতেন, জাল্লাইন শরীফ পড়াইতেন, দাওরা তখনও তিনি পড়াইতেন না, তখনকার ঘটনা। তো ওস্তাদ ছাত্রের কামরাতে যাওয়া, ওস্তাদ ছাত্রকে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার নসিহত করা,